যে ঘরের অবস্থাটা রয়েছে আমরা একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এমপি সাহেবের গাড়িটা এখানে, আর বাড়ির অবস্থাটা দেখে সত্যি অনেক ভালো লাগতেছে ভাই। সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ব্লগে। তো আজকে আমরা চলে আসলাম চাঁদপুর জেলাতে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নবনির্বাচিত যে এমপি রয়েছেন মমিন ইঞ্জিনিয়ার, সে এমপি সাহেবের যে আকর্ষণীয় যে ডিজাইন করা যে বাড়িটা রয়েছে, এক নামে এই বাড়িটা সবাই চিনে ভাই। তো এই বাড়িটা আজকে আমরা রিভিউ করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আশা করতেছি যে নতুন কিছু আপনারা দেখতে পাবেন এই বাড়িতে। আমরা ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে এক এক করে আমরা আপনাদেরকে দেখাবো। প্রথমত এখান দিয়ে তার যে গেটটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তার গেট। আমরা আসছি সিএনজি করে আসছি, আমরা সিএনজি নিয়ে আসছি, বাইক সহকারে আসছি। আমাদের সাথে বাইকে দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন। আমরা সকালবেলায় রওনা দিছি নাকি ভাই? আমরা সকালে রওনা দিয়েছি, ভাই আমাদের সাথে রয়েছেন। আর আমরা এখানে যে গেটটা রয়েছে দেখেন, অসাধারণ একদম গেট। এটা হচ্ছে তার বাড়িতে ঢুকার একদম শুরুতে সামনে এখানে সাব্বির ভাই রয়েছে, সামনে এখানে রাশেদ রয়েছে, রাশেদ আছে, সাব্বির ভাই আছে, তারাও কিন্তু ব্লগ ভিডিও বানাচ্ছে। জাস্ট আমরা ভিতরে প্রবেশ করতেছি, এক এক করে দেখাচ্ছি। আমি ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দিকে গিয়ে সম্পূর্ণ বাড়িটা রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরের দিকে প্রবেশ করতেছি। অসাধারণ একটা বাড়ি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা বাড়ি। একটু বাড়ির দিকে যাই। তার বাড়ির যে ভিতরের অবস্থাটা রয়েছে এটা সম্পূর্ণ পার্কের মতো একটা জায়গা, সম্পূর্ণ পার্কের মতো। যখন তার বাড়িতে আমরা প্রবেশ করব তখন একদম শুরুতে এখান দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে কালিমা রয়েছে। এরপরে তার যে গড়টা রয়েছে দেখতে পাচ্ছেন, এমপি সাহেবের এটাই হচ্ছে গড়টা, অসাধারণ গড়। এবং কি তার সামনে একদম গড়ের সামনে পার্কের অবস্থাটা দেখেন ভাই। একদম তার ঘরের সামনে যে পার্কটা রয়েছে, তার এখানে যে গাছগুলা রয়েছে দেখতে পাচ্ছেন, এই গাছগুলা খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন এই গাছগুলা খুবই চমৎকার, খুবই ডিজাইন করা, মানে এগুলা সাজিয়ে রাখছে অসাধারণভাবে, এগুলাকে সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগতেছে। এবং কি তার সাথে দেখা করার জন্য গাটলার উপরে একজন মহিলা এবং কি একজন পুরুষ অপেক্ষা করতেছে এমপি সাহেবের সাথে দেখা করার জন্য। তার যে ঘরের অবস্থাটা রয়েছে আমরা একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। একদম সামনে থেকে এমপি সাহেবের ঘরটা দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন, খুবই চমৎকারভাবে দেখা যাইতেছে। আমরা একেবারে এই কর্নারে চলে আসলাম, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এমপি সাহেবের যে বাড়িটা রয়েছে, খুবই চমৎকারভাবে দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরভাবে দেখা যাইতেছে। অসাধারণ একটা বাড়ি, খুবই ডিজাইন করা একটা বাড়ি দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে দোতলার একটা ঘর, ওই পাশেও ঘর রয়েছে, আমরা সেদিকেও যাব। এখানে এমপি সাহেবের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন, এমপি সাহেবের গাড়িটা এখানে রয়েছে ভাই। ওয়াও, অসাধারণ গাড়ি দেখতে পাচ্ছেন। তিনি নবনির্বাচিত এমপি হয়েছেন, দেখতে পাচ্ছেন তার গাড়িটাই এখানে, তার গাড়িটা থাকে খুবই যত্ন করে কিন্তু তার গাড়িটা রাখা হয়েছে। আমরা যদি বাড়ির যদি এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, এই পাশটা একটু ভিতরের সাইড, তাহলে এদিকে দেখেন তার যে ঘরের অবস্থাটা রয়েছে, আমরা এই দিকটা দেখাচ্ছি। এই যে দেখেন ঘরের এই পাশটা দেখা যাইতেছে। পিছন দিয়ে ছোট বাচ্চাদের জন্য খেলনার মতো করে একটা জায়গা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। ছোট বাচ্চারা খেলনার মতো এখানে জায়গা রয়েছে, অসাধারণ জায়গাটা দেখা যাইতেছে। এটা হচ্ছে তার বাড়ির এই পাশটা। আমরা ওই পাশটা একটু যাই, ওই পাশটা একটু দেখাই। ওই পাশটা হচ্ছে সম্পূর্ণ পার্কের মতো একটা জায়গা, সম্পূর্ণ পার্কের মতো বলা যাইতে পারে। তার বাড়ির অবস্থাটা দেখে সত্যি অনেক ভালো লাগতেছে ভাই, কারণ খুবই আকর্ষণীয়, খুবই ডিজাইন করা তার বাড়িটা, খুবই সুন্দর করে সাজিয়েছে তার বাড়িটা। এই যে দেখতে পাচ্ছেন ঘরের ডিজাইনও খুবই অসাধারণ, ঘরের ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে তার ঘরটা সাজানো হয়েছে, মাশাআল্লাহ অনেকটা ভালো লাগতেছে। এবং এই পাশে আমরা একটু দেখি, এখান দিয়ে একটা দরজা রয়েছে, এই যে দেখেন অসাধারণ করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশের ঘরটা দেখা যাইতেছে, এখানে একটা ঘর রয়েছে, আবার ওই পাশে আর একটা ঘর রয়েছে, দেখতে পাচ্ছেন, ওই পাশে একটা ঘর রয়েছে। আমরা এই পাশে একটু দেখাই, এখানে আরও একটা ঘর রয়েছে, এখানে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দুই পাশে রয়েছে, এটা দুই পাশে রয়েছে। এই পাশের যে ঘরটা রয়েছে দেখেন, এটা কতটা সুন্দর, কতটা ডিজাইন করা এই ঘরটা। এই ঘরটা দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন করা, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার ভাই, খুবই চমৎকার, এতটাই সুন্দর এই ঘরগুলা, মানে না দেখলে কেউ বুঝবেন না। জাস্ট এখান থেকে দেখাই,
দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বাড়ি দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বাড়ি ভাই, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে ডিজাইন করে এই ঘরটা সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে। এমপি সাহেবের বাড়িতে এসে সত্যি মানে খুবই ভালো লাগতেছে, এত ডিজাইন করা, এত সুন্দর করা তার ঘর, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। এই পাশের ঘর, ওই পাশের ঘর, মোট 3-4টা ঘর রয়েছে এই বাড়িতে। আর প্রত্যেকটা ঘর খুবই সুন্দর করে, খুবই ডিজাইন করে সাজানো হয়েছে। আমরা ওই পাশে বাড়িতে একটা পার্ক রয়েছে, খুবই আশ্চর্য হয়ে যাবেন যে একটা বাড়িতে এত কিছু কিভাবে থাকে, এমপি সাহেবের বাড়িতে এত কিছু কিভাবে সম্ভব। আমরা এই যে দেখেন তার পুরাটা বাড়ির অবস্থাটা দেখেন কত সুন্দর, কত চমৎকার। আর এখানে একটা সিঁড়ি রয়েছে দুই পাশে, দেখেন উপরে দিয়ে ফুলের উপরে দিয়ে ফুল রয়েছে, ফুল গাছ রয়েছে, নিচে সিঁড়ি রয়েছে। এই জায়গাগুলোতে বসে মানুষ দেখা করার জন্য কিন্তু অপেক্ষা করতে পারবে, দেখতে পাচ্ছেন। এইদিকে যখন প্রবেশ করব তখন একটা পার্কের মতো জায়গা দেখতে পাচ্ছেন, একটা পার্কের মতো অবস্থা রয়েছে এখানে, মানুষ বসার জন্য আসার জন্য খুবই চমৎকার করে এই জায়গাগুলো করা হয়েছে। এই পাশে দেখেন সম্পূর্ণ গ্লাস ট্লাস দিয়ে এখানে একটা ঘর তৈরি করা হয়েছে, এই পাশে আরও একটা তৈরি করা হয়েছে। কতকগুলো ফলের গাছ আছে তার এখানে, মানে বাড়ির ভিতরে একদম পার্কের মতো এত ডিজাইন করে মানে রাখছে, কেউ যদি না আসে তাহলে বিশ্বাস করবেন না। কতকগুলো লেচু গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজাইছে তার বাড়িটা। ভাই কি অবস্থা কোন, কেমন লাগতেছে তার বাড়িটা? অসাধারণ না? অসাধারণ। এবং কি হ্যাঁ, একজন নতুন এমপি হ্যাঁ, আগে থেকে এভাবে কি সুন্দর একটা পরিবেশ মানে কিভাবে পারলো এটা, কিভাবে সম্ভব হইলো আপনি আমার এখন? উনি তো আগে তো এমপি হয় নাই, তার আগে আগে এমপি হয় নাই, তার আগে তার বাড়ির যে একটা অবস্থা, তার বাড়ির যে একটা অবস্থা ভাই, বিলাসবহুল একটা বাড়ি, মানে আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, বিশ্বাস করেন পুরো মাথা নষ্ট হয়ে যেতেছে এরকম ডিজাইন করা। আর ঘরগুলোর অবস্থা দেখছেন, ঘরগুলোর অবস্থা দেখছেন কত সুন্দর। হ্যাঁ, ভিতরে হুম, ওটাতে দেখলাম লোকজন আছে। আচ্ছা আচ্ছা, লোকজন হ্যাঁ ঘুমাইতেছে এখনো। আমরা সকাল সকাল আসছি তো তারা ঘুমাইতেছে, আমরা সকাল সকাল আসছি এই কারণে তারা ঘুমাইতেছে। এই পাশটা আমরা এদিক দিয়ে একটু যাই, হ্যাঁ আসেন এদিকে একটু যাই। দেখছেন ভাই মানে খুবই চমৎকার ভাই, মানে পার্কে মানে এরকম সুন্দর নেই নাকি, ফল গাছ টাছ কত ডিজাইন করা। একটা কথা আছে আপনি, হ্যাঁ, আমরা দেখি যে অনেকে এমপি হওয়ার পরে হ্যাঁ, অনেক কিছু করে, হ্যাঁ, হ্যাঁ, উনি আগে থেকেই প্রতিষ্ঠিত। হ্যাঁ, হ্যাঁ, মানে ওরা হচ্ছে যে বংশীয় মানে পয়সাওয়ালা, এটা বলা যেতে পারে নাকি, হ্যাঁ, বংশীয় পয়সাওয়ালা, এটা নিশ্চিন্তে আমরা বলতে পারি। তার বাপ দাদার আমল থেকে তারা পয়সাওয়ালা, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গাগুলো তাদের মনোজন, এটা তো ফার্ক, পাশে নাকি আরেকটা ফার্ক রয়েছে, মানে তারা বংশীয় পয়সাওয়ালা, বংশীয় মানুষ ভাই, কত বিশাল ফার্ক, অসাধারণ লাগতেছে। এটা ভিতরে গেস্ট হাউস, এটা এটা কি গেস্ট হাউস দোস্ত, এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, গেস্ট হাউস, গেস্ট হাউস, হ্যাঁ এই আচ্ছা কত আচ্ছা, সুন্দর দেখা যাচ্ছে এখানে, ক্যামেরাটা সামনে ও আনো। আচ্ছা 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 আচ্ছা, গেস্ট হাউস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখানে তো এখন আপাতত কেউ নাই, ভিতরে দেখা যাইতেছে। ইচ্ছে করলে আমি এখানে ঘুমাইতে পারি, কারণ হচ্ছে যে এটা এমপি সাহেবের বাসা, এমপি সাহেবের এখানে গেস্ট হাউসটা আছে, দেখতে পাচ্ছেন। আর ফুল তো এখানে দেখা যাচ্ছে, ফুল হ্যাঁ হ্যাঁ, আমার সব ফুল ফুল দিয়ে সাই- শুভেচ্ছা জানাচ্ছে। সাইরকুল দি মানে গ্লাস, এই ফুলে আচ্ছা আচ্ছা, ফুল তুল দিয়ে শুভেচ্ছা জানাইছে এমপি সাহেবের গেস্ট হাউসে আমরা আসলাম, যাতে আমরা গেস্ট, কথাটা বুঝছো, আমরা গেস্ট, এই কারণে আমরা গেস্ট হাউসে আসছি। আমরা গেস্ট, সাব্বির ভাই হয়েছে আসার জন্য কেরম করতেছে, গ্লাস টালাস খুলতেছে, এই যে আইসা পড়ছে, আইসা পড়ছে, তবে চমৎকার লাগতেছে। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন এগুলো কি, এগুলোতে বসতে পারবেন তো, টানি টানি, হ্যাঁ টানি বসেন, হ্যাঁ হ্যাঁ, এই যে টানি, হ্যাঁ হ্যাঁ, এই যে টানি আর বসা যায়, ঠিক আছে, টানি বসছেন, ঠিক আছে, খুবই চমৎকার কিন্তু টানি বসছেন। অলরেডি শুই শুই দেখেন না, একটু একটু শুন দেখি কি অবস্থা, শুইলে কেমন লাগে। সমস্যা নাই, ক্যামেরা থাকলে কি হইব, কোনো সমস্যা নেই ভাই, ক্যামেরা থাকতে পারে, ওই যে ক্যামেরা আছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, এটা গেস্ট হাউস ভাই, এটা গেস্ট হাউস, এটা আমাদের জন্য তৈরি করছে, আমরা গেস্টেরা আসবো। আমরা দেখছেন একজন মানুষের কতকগুলো দেখা যাইতেছে, একজন মানুষের কতকগুলো দেখা যাইতেছে। রাশেদ বাথরুমে গল হয়েছে, রাশেদ বাথরুমে ঢুকছে, এই বাথরুম থেকে বাইরে, কি ব্যাপার, আসি মতো বাথরুমে চলে গেল। হেল্প মি, হেল্প মি, গেলাসে কি লিখে দিছে, হেল্প মি, হেল্প মি, গেলাসে লিখে দিছে হেল্প মি। সত্যি কিন্তু মানে দেখার মতো একটা জায়গা ভাই,
সেরকম একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। এক কথায় বলতে গেলে ওয়াও, এতটাই সুন্দর, এতটাই চমৎকার। আমরা এখান থেকে বের হলাম, গ্লাসওয়ালা যেই গেস্ট রুমটা আছে এখান থেকে বের হলাম। আসলে চমৎকার জায়গা তো, আসলে যেখানে যাই সেখানে সত্যি অসাধারণ লাগতেছে, অনেক ভালো লাগতেছে, সেটাই কিন্তু দেখার মতো। আমরা সামনে এখান দিয়ে দেখাচ্ছি, এই যে বাড়িটা দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন গেটের উপর দিয়ে ফুল দিয়ে একদম অসাধারণ একটা বাড়ি দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বাড়ি। আমরা বের হয়ে আসলাম, একটা বিড়াল আছে এমপি সাহেবের বাড়িতে, একটা বিড়াল আছে দেখতে পাচ্ছেন, এমপি সাহেবের বাড়িতে একটা বিড়াল দেখা যাইতেছে। কিছু লোকজন এসে বসে রয়েছে হয়তো দেখা করার জন্য, খুবই চমৎকার ভাবে খুবই ডিজাইন করে দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাড়ি দেখা যাইতেছে, খুবই চমৎকার। ভাই ভাই এমপি সাহেব আছে, দেখা করবেন? এমপি সাহেব আছে, দেখা করবেন? এমপি সাহেব আছে, আমরা দেখি একটু দেখা করতে পারি কিনা। এমপি সাহেব থাকতে পারে, আমরা তার সাথে দেখি দেখা করা যায় কিনা আসলে, কারণ আমরাও তাকে চিনি না, আমরা দেখার জন্য আসছি, এদিকে ঘোরার জন্য আসছি, এই কারণে আমরা একটু কথা বলতে পারি, যাতে আমরা ফেনী থেকে আসছি, কথা বলতেই পারি। আর আমরা গেস্ট হিসাবে অবশ্যই ভালো লাগবে কথা বললে আসলে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অসাধারণ দেখা যাইতেছে ভাই, অসাধারণ, এটা বাস্তব, একদম অসাধারণ দেখা যাইতেছে, খুবই চমৎকার দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা জানিল। সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা চলে আসছি এই মুহূর্তে চাঁদপুরে। চাঁদপুর যে হাজীগঞ্জ উপজেলা রয়েছে, নবনির্বাচিত যে এমপি আছেন, সে এমপির বাড়িতে আসছি আমরা, মমিন ইঞ্জিনিয়ার। সে এমপির বাড়িটাতে এসে সত্যি অসাধারণ লাগতেছে, এটাই যে তার বাড়িটা এতটাই লাক্সারি স্টাইলের, এতটাই ডিজাইন করা, এখানে না আসলে আসলে কোনোদিনও মানে বিশ্বাস করতাম না যে তিনি যে আসলে বংশীয় একজন জমিদার। এই এমপি সাহেব তিনি বংশীয় জমিদার, তার প্রত্যেকটা বাড়ি, তার প্রত্যেকটা ঘর মনে হয় যেন কোটি কোটি টাকা দিয়ে ডিজাইন করছে, তৈরি করছে। দেখেন এমপি হওয়ার আগেই কিন্তু তিনি কিন্তু তার এই বাড়িঘরগুলো তৈরি করা। এমপি হয়ে যে তিনি দুর্নীতি করে করে যে করা লাগবে এটা না ভাই, অনেকের মনের ভিতরে এই ধরনের অনেক ভুল ধারণা থাকে যে এমপি হওয়ার পরে টাকা পয়সা দিয়ে এগুলো করতেছে না। এই যে মমিন ইঞ্জিনিয়ার, এই যে এমপি সাহেবের বাড়িটা দেখলে বোঝা যায় যে তারা বংশীয়গত কত কোটিপতি, না দেখলে বুঝবেন না। দেখেন এক একটা বাড়ির ডিজাইন, এক একটা ঘরের ডিজাইন, আশ্চর্য হয়ে যাবেন। ওই পাশে একটা আছে, ওই পাশে একটা ঘর দেখা যাইতেছে, আশ্চর্য হয়ে যাবেন। প্রত্যেকটা ঘর কোটি টাকা দিয়ে তৈরি করা, কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা। আমাদের কাছে সত্যি অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আমরা এসে এখানে আশ্চর্য হয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। দেখেন মূলত রাশেদের কি বানানো শেষ? শেষ হয়ে গেছে, রাশেদের শেষ হয়ে গেছে। সাব্বির ভাই অলরেডি এখনো রাখছে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে আসলে বিদায় নিব। আমরা দেখবো, চেষ্টা করে ট্রাই করে দেখবো যে এমপি সাহেবের সাথে কথা বলা যায় কিনা। আসলে এমপি সাহেব অলরেডি বাসার মধ্যে রয়েছেন, এমপি সাহেবের সাথে কথা বলা যায় কিনা আমরা একটু দেখবো।